শিক্ষার্থীরা, আমি আজকে একটি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো ক্লাসটি হচ্ছে সংখ্যার গসাগু নির্ণয়। তো আমরা চলো দেখি কিভাবে গসাগু নির্ণয় করা যায় দুটি সংখ্যার মধ্যে বা তিনটি সংখ্যার মধ্যে। তো গসাগু নির্ণয়ের জন্য দুটি নিয়ম রয়েছে। আমরা প্রথম নিয়মটি এখন দেখব। দেখো, এখানে 18 এবং 24 দুটি সংখ্যা। এই দুটি সংখ্যার মধ্যে আমরা গসাগু নির্ণয় করব। তো চলো শুরু করি। এখানে আমি প্রথমে 18 এবং 24 লিখলাম এবং এটাকে গসাগু নির্ণয়ের জন্য অবশ্যই প্রথমে মনে রাখবে, যদি সংখ্যা দুটি বিজোড় হয় তাহলে 3, 5, 7, 9 ইত্যাদি দিয়ে ভাগ করতে হবে যে কোনো একটি। আর যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যাই কিন্তু জোড়, 18 এবং 24। তাহলে আমরা কি করব, এটাকে 2 দিয়ে ভাগ করব। তো আমরা এখানে 2 লিখলাম। তাহলে 2 দ্বারা যদি 18কে আমরা ভাগ করি তাহলে রেজাল্ট আসে 9। একইভাবে যদি 24কে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 12। একইভাবে আবার 9 এবং 12 দুটার মধ্যে একটা জোড়, একটা বিজোড়। তো আমরা এখানে দুইটার মধ্যে কিন্তু 3 দ্বারা ভাগ করা সম্ভব। তাহলে আমরা এখানে 3 লিখলাম। তাহলে 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3 এবং 12কে ভাগ করলে হয় 4। দেখো, এখানে 3 হচ্ছে বিজোড় সংখ্যা এবং 4 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমি এখন জোড় বা বিজোড় যেটাই নিই, একটার মধ্যে কিন্তু ভাগ করা যাবে, আরেকটার মধ্যে যাবে না। তাহলে আমার এখানে আর কি করার দরকার নেই, আমার আর নিচে কোনো কাজ করার দরকার নেই। তাহলে আমরা এখন কি কাজ করব, দেখো, বাম পাশের যে সংখ্যা রয়েছে, এই যে 2 এবং 3, এই দুইটাকে গুণ করব। আর এখানে যে 3 এবং 4 নিচে রয়েছে, এটাকে আমরা বাদ দিয়ে দেব। এই 3, 4 এর দরকার নেই। তাহলে আমরা কি করব, এই নিচের দুইটা সংখ্যা যদি গুণ করলে আমরা নির্ণয় গসাগু পাবো। তাহলে লিখলাম নির্ণয় গসাগু সমান 2 নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ তোমরা, এবং গুণ চিহ্ন দিলাম। একইভাবে এই যে বাম পাশের 3, এটাও নিয়ে আসলাম। তাহলে এই দুইটাকে গুণ করলে কিন্তু আমাদের গসাগু নির্ণয় হয়ে যাবে। তাহলে রেজাল্ট আসলো 3 দুগুণা 6। তাহলে আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। আমরা এবার আরেকটি নিয়ম দেখব যার মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করতে পারি। তো চলো দেখো, এখানে নিয়ম 2 নম্বরে হচ্ছে একইভাবে আমি সেই 18 এবং 24 লিখলাম এবং এটাকে আমরা ভাগের মাধ্যমে গসাগু নির্ণয় করব। তাহলে সবসময় মনে রাখবা, এই যে 18, 24-এর মধ্যে মানে দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা সেইটা দ্বারা বড়টাকে ভাগ করব। তাহলে আমি এখানে বড়টা 24 লিখলাম, ভাগ চিহ্নের জন্য দাগ দিলাম এবং এখানে 18 লিখলাম। তাহলে 18 24-এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। তাহলে আমি 1 লিখলাম। তাহলে 18কে 18। এখন এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করার জন্য দাগ দিলাম। তাহলে বিয়োগ করলে হয় 6। এখন দেখো, এই 6 দ্বারা আবার এই 18কে ভাগ করব। এই 6 দ্বারা কি করব, এই 18কে ভাগ করব। তাহলে আমরা এই 6 লিখলাম এবং 18 এখানে নিয়ে আসলাম এবং ভাগ চিহ্ন দিলাম। তাহলে 6 18-র মধ্যে কয়বার যায়, তাহলে 3 বার যায়। তাহলে 3, 6 এখানে 18 বসিয়ে দিলাম। এখন আমরা বিয়োগ করলে কিন্তু আর এখানে কেউই থাকলো না, তাহলে ক্রস। এখন দেখো, এই যে এখানে আগের বার যখন 18 দ্বারা ভাগ করেছিলাম ভাগশেষ ছিল 6, কিন্তু এখন কিন্তু 6 দ্বারা ভাগ করাতে এখানে কোনো ভাগশেষ নেই। তাহলে আমরা কিন্তু যে ভাগ করার ফলে এখানে এই যে 6 দ্বারা কিন্তু এই সংখ্যাটা মিলে গেল। তাহলে সর্বশেষ যেই সংখ্যা দিয়ে ভাগ করলে মানে ভাগফলটা মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাটাই আমাকে নিতে হবে। তাহলে এখানে আমার কি হবে, রেজাল্ট আসবে নির্ণয় গসাগু 6। তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি শিক্ষার্থীরা। তো পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে তোমরা সবাই দ্রুত পরবর্তী ক্লাসটি পেয়ে যাবে।